আজ আমি এসেছি সংস্কৃতির রাজধানী কুষ্টিয়া জেলায়। শুধুমাত্র সংস্কৃতি নয়, ঐতিহ্য ও ঐতিহাসিক নিদর্শনেও ভরপুর এই প্রাণের কুষ্টিয়া। তাই আজ আমি এসেছি ঐতিহাসিক এক মসজিদের খোঁজে, আর সেটি হলো ঝাউদিয়ার শাহী মসজিদ। ঢাকা থেকে এই মসজিদে আসতে হলে প্রথমে আপনাকে বাস অথবা ট্রেনে করে আসতে হবে। কল্যাণপুর বাস কাউন্টার থেকে এসবি সুপার ডিলাক্স, হানিফ পরিবহন, শ্যামলী পরিবহন ছাড়াও আরও অনেক বাস প্রতিদিন ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। মজমপুর থেকে অটো অথবা ঝাউদিয়ার বাসে করে সরাসরি 22 কিলোমিটার আসলেই চোখে পড়বে এই মুঘল যুগে নির্মিত দারুণ কারুকার্যমণ্ডিত এই ঝাউদিয়ার শাহী মসজিদ। তবে আমি গিয়েছিলাম মোটরসাইকেল যোগে। গ্রামীণ দৃশ্য দেখলে যেমন চোখ জুড়িয়ে যায়, তেমনি ধান ক্ষেতের নির্মল দৃশ্য ও শীতল অনুভূতি মন প্রাণ একেবারে শীতল করে দেয়। আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি কুষ্টিয়ার বিখ্যাত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেটি ঝাউদিয়ার শাহী মসজিদের ঠিক সামনের অংশে। প্রচলিত ধারণা অনুযায়ী ধারণা করা হয় যে এই মসজিদটি নাকি অলৌকিকভাবে এক রাতে তৈরি হয়েছিল। সেটি আমি সত্যতা যাচাই করার জন্য আজকে আমি এখানে এসেছি, এবং পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকলে জানতে পারবেন এই মসজিদের সঠিক ইতিহাস এবং সকল আদ্যপান্ত। আমি আশা করব অন্তত ভিডিওর শুরুতেই একটি করে লাইক দিয়ে যাবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে রাখবেন। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিডিওর মূল পর্বটি। দেখে নিই কুষ্টিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঝাউদিয়া শাহী মসজিদের সকল ইতিহাস ও আদ্যপান্ত। ঝাউদিয়া শাহী মসজিদ বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কুষ্টিয়া জেলার সদর থানায় ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া নামক গ্রামে অবস্থিত এই ঝাউদিয়া শাহী মসজিদ। ঝাউদিয়া গ্রামে অবস্থিত বলে গ্রামের নাম অনুসারেই এই মসজিদের নাম রাখা হয়েছে ঝাউদিয়া শাহী মসজিদ। এই মসজিদ সম্পর্কে সঠিক ইতিহাস এখনও জানা যায়নি। ইট, পাথর, বালি ও সিনেমাটের নির্মিত মসজিদের সঠিক নির্মাণকাল জানা না গেলেও মসজিদটি নিয়ে অনেক লোককথা প্রচলিত আছে। জনশ্রুতি আছে ঝাউদিয়া শাহী মসজিদ অলৌকিকভাবে এক রাতেই নির্মাণ হয়েছিল। অনেকের মতে সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে ইরাকের শাহ সুফি আদারি ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আস্তানা গড়ে তোলেন। পরবর্তীতে ইবাদত বন্দগীর জন্য ঝাউদিয়া শাহী মসজিদটি নির্মাণ করেন। অনিন্দ সুন্দর মসজিদটি বর্তমানে কুষ্টিয়ার একটি অন্যতম প্রাচীন স্থাপত্য হিসেবে পরিচিত। মসজিদের প্রধান ফটক থেকে মসজিদের মূল ভবনটি বেশ খানিকটা দূরে অবস্থিত। মসজিদ থেকে প্রধান ফটক পর্যন্ত যে জায়গাটি রয়েছে সেটি উন্মুক্ত, তবে অস্থায়ীভাবে তাঁবু টানিয়ে নামাজের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবারের জুম্মার দিনে ও অন্যান্য ধর্মীয় উৎসবের দিনে সম্পূর্ণ জায়গাটি ব্যবহৃত হয় ইবাদত বন্দেগীর জন্য। শৈল্পিক কারুকার্যমণ্ডিত মসজিদের মূল কাঠামোতে 3টি গম্বুজ, 3টি দরজা ও নামাজের জন্য 3টি কাতার রয়েছে। আর মসজিদের উপরিভাগে সুদৃশ্য 5টি গম্বুজ রয়েছে। ভেতরে প্রবেশের প্রধান ফটকের দুই পাশে 2টি মিনার লক্ষ্য করা যায়। এই মিনার দুইটির মধ্যে বসিবার জন্য বেশ ভালো জায়গা রয়েছে। সত্যিই মুঘল যুগের নির্মিত যে মসজিদটি, তা এই মিনার দেখলেই কিন্তু ভালোভাবে বোঝা যায়। শাহী মসজিদের উত্তর ও দক্ষিণ দিকে চুন ও সুরকি দিয়ে নির্মিত 2টি দৃষ্টিনন্দন জানালা রয়েছে। মসজিদটি মাটির টালি, চুন ও সুরকি দিয়ে নির্মিত হবার কারণে ভেতরের দিকে বেশ ঠান্ডা অনুভূত হয়। প্রিয় দর্শক, আমি এই ঝাউদিয়া শাহী মসজিদের ভেতরে ঢুকে রীতিমতো অবাক হয়ে গেছি। এত সুন্দর কারুকাজ এর আগে আমি কখনো দেখিনি। মানে এসে আমি মুগ্ধ হয়ে গিয়েছি যে এত সুন্দর কারুকাজ কিভাবে সম্ভব হতে পারে। অবশ্যই কিন্তু মুঘল আমলের কোনো নিদর্শন ছাড়া এত সুন্দর কারুকাজ কিন্তু এই যুগে এখন আর দেখা যায় না। একটু দেখুন দর্শক, কত সুন্দর। আমি দেখে রীতিমতো একদম অবাক হয়ে গেছি যে এত সুন্দর কারুকাজ। ঝাউদিয়া শাহী মসজিদ এর আগে আমি কখনো ভ্রমণ করিনি। ভেতরের দৃশ্য, আলপনা সজ্জিত ডিজাইন দেখে আমি অভিভূত। যেদিকে তাকাচ্ছি যেন বিস্মিত হয়ে যাচ্ছি।
প্রতিটি ডিজাইন এতটা নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা বাস্তবে না দেখলে বিশ্বাসযোগ্যই নয়। মসজিদের আলপনা সজ্জিত দেওয়াল এর প্রধান বৈশিষ্ট্য। একটি দেওয়ালের ডিজাইনের সাথে অন্য দেওয়ালের ডিজাইনের কোনো মিল নেই। অনেক রকম ফুল ও লতাপাতার ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে প্রতিটি দেয়ালে। যদি বাস্তবে না দেখা যায় তাহলে বিশ্বাসই করা যায় না যে এত সুন্দর কারুকাজ করা মসজিদটি তৈরি হয়েছিল মুঘল আমলে। আমরা ঝাউদিয়া শাহী মসজিদে এসে একজন স্থানীয় বাসিন্দার দেখা পেলাম। আসসালামু আলাইকুম চাচা, আপনার নাম কি? আমার নাম শহীদ মন্ডল। শহীদ মন্ডল। আচ্ছা, আমরা কিন্তু অনেকভাবে শুনে থাকি যে এই ঝাউদিয়া শাহী মসজিদ নাকি যে এক রাতে তৈরি হয়েছিল, এটা কি? না, এক রাতে তৈরি হয়নি। মানে কেমন করে তৈরি হয়েছিল বলে আপনার মনে হয়? আমার মুঘল বাচ্চার আমলে লোকজন ছিল সেখান বানাই, মুঘল আমলে তৈরি হয়েছিল, তাই তো? আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, এক রাতে তৈরি হয়েছিল এই বিষয়টাকে আসলে মানে বাস্তবিক অর্থে গুজব, কোনো সত্যতা কিন্তু এখন পর্যন্ত প্রমাণ পাওয়া যায়নি। হয়তো বা সেই সময়ে চারিদিকে জঙ্গল ছিল, এই জঙ্গলের কারণে যখন তৈরি হয়েছিল সেই সময়টাতে কেউ দেখতে পায়নি। মুঘল আমলে কিন্তু তৈরি হয়েছিল। তার পরবর্তীতে হয়তো মানুষের নজরে এসেছে যে এখানে মসজিদ তৈরি হয়েছে, এই জন্য কিন্তু অনেকেই বলে থাকে যে এক রাতে তৈরি হয়েছিল। এবং এই মসজিদে কিন্তু প্রতি শুক্রবারে অনেকেই কিন্তু মনোবাসনা পূরণ করার জন্য অনেকে মানত নিয়ে আসে, এবং শুক্রবারে আসলে কিন্তু বোঝা যায় যে এই মসজিদের জনপ্রিয়তাটা কতটুকু এবং কি পরিমাণে এখানে লোক সমাগম ঘটে এবং ইবাদত বন্দেগীর জন্য কত মানুষ আসে এই মসজিদে। মসজিদের ডান পাশের রাস্তা ধরে অল্প একটু এগোলেই চোখে পড়বে একটি কবর। এটি সেই ইরাকের শাহ সুফি আদারে মিয়ার কবর। এই কবরকে কেন্দ্র করে তৈরি হয়েছে একটি মাজার। 1969 সালে এই মসজিদটি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নথিভুক্ত করা হয়। প্রতি শুক্রবারে অসংখ্য মুসল্লি ও দর্শনার্থী এই মসজিদে নামাজ আদায় ও তাদের মনোবাসনা পূরণের লক্ষ্যে মানত করতে আসেন। মসজিদটির প্রদর্শন শেষে এবার বিদায়ের পালা। যে যাই বলুক, এক রাতে তৈরি হোক বা মুঘল আমলে তৈরি হোক, মসজিদ কিন্তু ইবাদত বন্দেগীর একমাত্র উপযুক্ত স্থান। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন এবং অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ঐতিহাসিক স্থান নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।